যারা নতুন ইউটিউবিং শুরু করবেন বা করেছেন তারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে তাদের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি প্রফেশনাল মানের এবং সুন্দর একটি ইন্ট্রো বা আউট্রো তৈরি করতে পারেন এবং কোনো রকম কপিরাইট ছাড়া। তো আজকে আমি এমন একটি ওয়েবসাইট দেখিয়ে দিব যে ওয়েবসাইট থেকে আপনি ইন্ট্রো বা আউট্রো তৈরি করতে পারবেন এবং কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। সুতরাং আমি বলবো যারা ইন্ট্রো এবং আউট্রো নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা ইন্ট্রো বা আউট্রো তৈরি করার জন্য আমি চলে যাব একটি ওয়েবসাইটে। এখানে আমি একটি আলাদা ট্যাব নেব এবং এখানে আমরা লিখব canva.com। এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্যানভার যে ওয়েবসাইটটি সেটি আমাদের চলে এসেছে। আপনি যদি ক্যানভাতে সাইন ইন করা না থাকেন তাহলে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর আপনার এই ধরনের ইন্টারফেসটি চলে আসবে। চলে আসার পর আপনারা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে দিবেন। এখান থেকে ভিডিওতে আসার পর দেখবেন 1920x1080 পিক্সেল দেওয়া আছে, মানে এটি ইউটিউবের সাইজ। আপনি এই ইউটিউবের সাইজটিতে ক্লিক করে দিবেন। এই সাইটটিতে ক্লিক করার পর এখানে সাইটটি ওপেন হয়ে গেছে। এখন এই যে দেখুন টেমপ্লেটসের আন্ডারে ইন্ট্রো রয়েছে, আমরা ইন্ট্রোতে ক্লিক করব। ইন্ট্রোতে ক্লিক করার পর এইখানে দেখুন ইউটিউব ইন্ট্রো রয়েছে, আউট্রো রয়েছে। এখান থেকে আপনি আউট্রোতে ক্লিক করে আউট্রো তৈরি করতে পারবেন আর ইন্ট্রোতে ক্লিক করে ইন্ট্রো তৈরি করতে পারবেন। এখন কি ইন্ট্রো তৈরি করবেন? আপনার চ্যানেলটি যদি ট্যাগ রিলেটেড হয় তাহলে এই যে সার্চ বারে লিখবেন ট্যাগ, টেকনোলজি বা ট্যাগ লিখবেন। এন্টারে ক্লিক করবেন। এখানে টেকনোলজি রিলেটেড যত ইন্ট্রো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু চলে এসেছে। তো ধরুন আমি এখান থেকে একটি ইন্ট্রো ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই টেমপ্লেটটি নিতে চাচ্ছি, তো আমি এই টেমপ্লেটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের টেমপ্লেটটি চলে এসেছে। এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এই মাঝখানে একটি ছবি বসাতে পারি। তো ছবি বসানোর জন্য অবশ্যই আপনাকে ছবিটি বৃত্তাকারে কেটে নিতে হবে। কিভাবে বৃত্তাকার ছবি তৈরি করতে হয় এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখানে এই যে দেখুন আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল নাম দিয়ে দিতে পারি। তো আমি এটি এডিট করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ওয়েলকাম টু মাই চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আইটি টেক বাংলা প্রো। এখন এখান থেকে আমরা এই চিহ্নটি সরিয়ে দিতে চাচ্ছি, এটি সরিয়ে দিলাম। এবং ইচ্ছে করলে আপনি কিন্তু এই কালারটিও চেঞ্জ করতে পারবেন। তার জন্য এই লেখাটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে উপর থেকে কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যদি রেড দিতে চান রেড দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো কালার দিতে পারবেন। এখন আপনারা ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু লাল কালারটি হয়ে গেছে। তো এখন আপনারা ইচ্ছা করলে এখানে একটি ছবি দিতে পারবো। তো আমি একটি ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আপলোড করে রেখেছি। তো আপনারা এখানে কিভাবে ছবি আপলোড করবেন সেটি আমি দেখে দিচ্ছি। এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এই যে আপলোড ফাইলসে ক্লিক করবেন। এই যে দেখুন আমি বেশ কয়েকটি ছবি আপলোড করে রেখেছি। আপলোড হওয়ার পর আপনারা এখান থেকে এই ছবির উপরে ক্লিক করলে ছবিটি এখানে চলে যাবে। তারপর এটিকে রিসাইজ করে এখানে বসিয়ে দিবেন। এই যে দেখুন আপনার এটা কিন্তু দারুণ প্রফেশনাল মানের একটি ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এখন এই যে নিচে যে লেখাটি রয়েছে সেটি ইচ্ছে করলে আপনি বাদ দিতে পারেন অথবা কোনো লেখা অ্যাডও করতে পারেন। অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করে আপনি লেখা অ্যাড করতে পারবেন। তো আমি এটি বাদ দিতে চাচ্ছি না, এটি থাকবে। এটি লেখা আছে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব, এটি আমার দরকার রয়েছে। এবং এখানে দেখুন আমি ওয়েলকাম টু আইটি টেক বাংলা প্রো চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, আমার একটি ছবি দিয়ে দিয়েছি। এখন আরেকটি কাজ রয়েছে, আপনি যদি কোনো সাউন্ড এই ভিডিওর সাথে যুক্ত করতে চান তার জন্য আপনি এলিমেন্টসে চলে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখবেন যে অডিও রয়েছে, সিএল অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে সাউন্ডগুলো আপনি শোনার পর যে সাউন্ডটি আপনার পছন্দ হয় সেটির উপরে ক্লিক করলেই সাউন্ডটি এখানে চলে আসবে। আমাদের সাউন্ডটি চলে এসেছে। এখন যদি আমরা ইন্ট্রোটি একটু প্লে করি, এই যে দেখুন আমাদের ইন্ট্রোটি কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাদের ভিডিওর ইন্ট্রো লেন্থটি দেখুন, এই যে 26 সেকেন্ড রয়েছে। এত বড় ইন্ট্রো কিন্তু মানুষে দেখবে না, আমরা এটা 4-5 সেকেন্ডে করে দেব। তার জন্য এই ইন্ট্রোটি সিলেক্ট করে আমরা এখান থেকে এটি ড্র্যাগ করে টেনে এই যে আমরা এতটুকু করে দেব। এই যে দেখুন 5 সেকেন্ড করে দিলাম। এখন আমি ইন্ট্রোটি প্লে করছি। এই প্রসেসে আপনি আউটরো তৈরি করতে পারবেন। এখন ইন্ট্রোটি কিভাবে আপনি ডাউনলোড করবেন বা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করবেন, এটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোডের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। শেয়ার অপশনে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন, আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন।
এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ইন্ট্রোটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ইন্ট্রোটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি যেই ভিডিও ইউটিউবে আপলোড করবেন তার পূর্বে আপনি যে সফটওয়্যার দিয়ে এডিট করবেন সেখানে আপনি ইন্ট্রোটি নিয়ে যাবেন এবং সেখানে আপনি ইন্ট্রোটি ওই ভিডিওর পূর্বে অ্যাড করে আর দিলেই আপনার ভিডিওর সাথে ইন্ট্রোটি লেগে যাবে। তো আমি ইন্ট্রোটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ভিডিওটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে আমি এখানে চলে এসেছি। এই ভিডিওটি আমি এখন রাইট বাটন ক্লিক করে আমি পড প্লেয়ারের মাধ্যমে ভিডিওটি ওপেন করছি। এই যে দেখুন কত সুন্দর এবং প্রফেশনাল মানের একটি ইন্ট্রো তৈরি করতে পেরেছি। আপনারা আউট্রো এইভাবে সেম প্রসেসে তৈরি করে নেবেন। তো বন্ধুরা এই হলো অবস্থা। এভাবে আপনি অতি সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল মানের বা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ইন্ট্রো বা আউট্রো তৈরি করে নিতে পারবেন এই ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে। তো